প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর কয়েকদিন পর বেগম খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন খ্যাতিমান সাংবাদিক ফজলে লোহানী। বেগম জিয়া সেখানে জিয়াউর রহমানের সাধারণ জীবনযাপনের নানা দিক সামনে এনেছিলেন। দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। টাকা বাঁচাতে নিজের পুরনো কাপড় কেটে দুই ছেলের শার্ট প্যান্ট বানাতেন জেনারেল জিয়াউর রহমান। ফজলে লোহানীর সেই সাক্ষাৎকারে পিতার মিতব্যয়িতার এমন উদাহরণ তুলে ধরেছিলেন তারেক রহমান ও আরাফাত রহমান। মরহুম প্রেসিডেন্ট সাহেব, তোমার আব্বার, আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল, আমি এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। স্বামীর স্বল্প বেতনের টাকায় কিভাবে সংসার চালাতেন সাক্ষাৎকারে খালেদা জিয়া তাও বর্ণনা করেছিলেন। সবসময় রেশনের চালই খাই, মাইনা যা পেতেন সত্যি কথা বলতেন না। মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। রাজনীতিতে যোগ দেওয়ার আগে এমনই সহজ সাধারণ একজন গৃহিণী মাত্র ছিলেন বেগম খালেদা জিয়া। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন তিনি ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে থাকতেন বেগম জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। জিয়াউর রহমানের অনুপস্থিতিতে দলের হাল কে ধরবেন তা নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল। জিয়াউর রহমান যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। তার রাজনীতিতে পদার্পণ তাই অনেককে চমকে দিয়েছিল। সিনিয়র সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়া শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন এভাবে: জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূ রূপে তার দুই ছেলে তারেক রহমান পিনো এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। বিচারপতি আব্দুস সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার চিন্তা করেন, কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন আগ্রহ ছিল না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না। দ্বিতীয়ত, খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন উৎসাহ ছিল না। এ সময়ে দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে অনুরোধ করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না, অনেকে এমনটাও বোঝানোর চেষ্টা করেন। খালেদা জিয়ার জীবন নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি বই লিখেছেন। তিনি একটি বিদেশি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং AQM বদরুদ্দুজা চৌধুরী। এছাড়া নজরুল ইসলাম খান এবং জমির উদ্দিন সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেছিলেন সাংবাদিক মাহফুজুল্লাহ। বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1982 সালের 3রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। একই বছর 7 নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন।
1982 সালের 24শে মার্চ সে সময়ের সেনাপ্রধান এইচ.এম. এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। তখন রাজনীতিতে বিচারপতি সাত্তারের আবেদন ফুরিয়ে যায়। 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন। কয়েক মাস পরই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল, তখন অন্য রাজনৈতিক দলের নেতারাও বেগম জিয়াকে বিএনপির হাল ধরার পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যে সিপিবির প্রয়াত নেতা হায়দার আকবর খান রণ এবং ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন ছিলেন অন্যতম। রণ তার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইয়ে লিখেছেন, আমরা খালেদা জিয়ার কাছে প্রস্তাব করলাম, আপনি রাজনীতিতে আসুন, বিএনপির হাল ধরুন, একসাথে এরশাদের বিরুদ্ধে লড়ব। দেখলাম তিনি স্বল্পভাষী, তবে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। সবশেষে তিনি বললেন, ভেবে দেখব। এমনই এক পরিস্থিতিতে 1984 সালের 10 মে অনুষ্ঠিত বিএনপির জাতীয় কাউন্সিলে বেগম খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন। তারপর তার নেতৃত্বেই মূলত বিএনপি বিকশিত হতে শুরু করে। এরশাদ বিরোধী আন্দোলন জোরদার করতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্য জোট গঠিত হয়। বিএনপির নেতৃত্বাধীন এই জোট 5 দফা দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলন শুরু করে। কিন্তু 86 সালের 21 মার্চ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলন বাধাগ্রস্ত হয়। 15 দল ভেঙে 8 দল ও 5 দল হয়। 8 দল ও জামায়াতে ইসলামী নির্বাচনে চলে যায়। অন্যদিকে বেগম জিয়ার নেতৃত্বে 7 দল এবং 5 দলীয় ঐক্যজোট নির্বাচন প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখে। সেই থেকেই বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন।